নমস্কার সবাইকে। আমি তনুশ্রী দেবনাথ। আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, যেটা আমার মনে হয় সব মানুষের জানা উচিত। এই কারণেই যারা অপারেশন হন বা বেশিরভাগ মানুষেরই এখন হার্টের প্রবলেম দেখা যাচ্ছে। আমরা বেশিরভাগ মানুষেরই এখন করোনার পর থেকে হার্টের প্রবলেম। তবে আমার বাবার প্রবলেমটা বলি। আমার বাবার করোনার আগের থেকে হার্টের একটু প্রবলেম ছিল। 15% ব্লকেজ ধরা পড়েছিল এবং তারপর থেকে ডাক্তার একটা ওষুধ লিখে দেয়, হার্টের ওষুধ। সব হার্টের ওষুধে এই সেম প্রবলেমটা হয় না। কিছু কিছু হার্টের ওষুধে এই প্রবলেমটা হয়ে থাকে। যেটা আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে শুক্রবার দিন আমার বাবার অপারেশন হওয়ার কথা ছিল, হার্নিয়ার অপারেশন। তো যেই অপারেশনটা আমরা ভর্তি করার পর পর্যন্ত আমরা অপারেশন করতে পারিনি, কারণ একটাই প্রবলেম। এটা আমি বলবো ডাক্তারেরও গাফিলতি হতে পারে, অথবা যে অ্যাসিস্ট্যান্ট থাকে ডাক্তারের সাথে তারও গাফিলতি। কি হয়েছে না হয়েছে সেটা পরে বলছি, কিন্তু আমি যেটার জন্য বেশি করে আর কি আজকে ভিডিওটা করা, এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুপিরাসে হার্টের ওষুধ, যেটা আমার বাবা খেয়ে থাকে। এবং এখানে এই যে কম্পোজিশনের নাম, কম্পোজিশন বলো বা কোম্পানি বলো, আমি এক্স্যাক্ট জানি না এটা কিসের জন্য দেওয়া। তো যাই হোক, অ্যাসপোরিন বলে যে এখানে দেওয়া আছে না, লেখাটা আছে, এই লেখাটার কারণেই আজকে বাবার অপারেশনটা বন্ধ হলো। কারণ এই অ্যাসপোরিন বলে যে হার্টের ওষুধে লেখা থাকে, তাতে নাকি রক্ত জল করে দেয়। এবং এই কারণেই যাতে হার্ট ব্লকেজ না হয়, সেই কারণেই রক্তটা জল করে। এবং এই অ্যাসপিরিন লেখা যে কোনো ওষুধ অপারেশনের 3 দিন আগের থেকে খাওয়া বন্ধ করতে হয়, এই জিনিসটা আমি এতদিন জানতাম না। এর আগে বাবার টিউমার অপারেশন হয়েছে, সেই সময়ও আমরা জানতে পারিনি। সেই সময় এই প্রবলেমটা হয়েছিল, বাবার রক্ত খুব ব্লিডিং হচ্ছিল। সেই সময় আমাদের ডাক্তারবাবু বলেনি যে এই সব ওষুধ খাওয়া বন্ধ বা কিছু, কারণ আমার বাবা অনেক বছর ধরেই খাচ্ছে। করোনার কিছুদিন আগের থেকে কি পর থেকে এক্স্যাক্ট আমার মনে নেই, তাও আজকে করোনা অনেক বছর হয়ে গেল, অনেক বছর ধরেই খাচ্ছে। এবং 24-এ যখন টিউমারটা অপারেশন হয়, সেই সময় বাবার ব্লাডও পর্যন্ত লেগেছিলো। এবং ওই টাইমে ডাক্তার আমাদের বলেনি যে অ্যাসপিরিন লেখা থাকলে কোনো ওষুধে সেই সময় আমরা অপারেশন করতে পারবো না, বা এটা একটু লেট করে অপারেশন করতে হয়। তবে বলে না, ঠাকুর যেটা করে ভালোর জন্য করে। সেই রকমই আজকে যে ডাক্তারের কাছে আমরা অপারেশন করতাম, এরও অনেক আগে সবার ফার্স্ট বাবা হার্নিয়া অপারেশন হয়। 2015-এ মনে হয় হার্নিয়া অপারেশন হয়। সেই সময় যে হার্নিয়া অপারেশন হয়েছিল, ওই সময় এই ওষুধ চলছিল না। তো ওই সময় যে ডাক্তারের কাছ দিয়ে করা, এখনও হার্নিয়া অপারেশনের জন্য সেই ডাক্তারের কাছেই আমরা প্রেফার করেছি। এবং সেই ডাক্তার বলেছে এই হার্টের ওষুধ খাওয়া থাকলে এখন আমরা অপারেশন করতে পারবো না, পেশেন্টকে আমরা ডিসচার্জ করে দিচ্ছি। আপনারা যা টাকা অ্যামাউন্ট জমা করেছেন সেই টাকাও পর্যন্ত আমরা রিটার্ন করে দিচ্ছি। এই কয়দিন কোনোভাবেই হার্টের ওষুধ খাওয়াবেন না। এই জিনিসটা অনেক সাধারণ মানুষই জানে না। ইভেন আমার বাবার এত বড় টিউমার অপারেশন হয়েছে, আমরা পর্যন্ত সেই সময় জানতে পারিনি। সেই সময় অত বড় ডাক্তারও সেই কথা বলেনি। আমি এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এরকম না জানা সাধারণ মানুষের জন্য আমি এই কথাটা বলছি। আমরা যারা জানি না, বা এই হেনস্থাটা আমি মনে করি এরকম যেন আর কারো না হয়, কারো না হতে হয় হেনস্থাটা, সেই কারণেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং আমি চাই সবাই সবার কাছে এই ভিডিওটা পৌঁছাক। যারাই অপারেশন করছেন তাদের মধ্যে কেউ যদি হার্টের ওষুধ খেয়ে থাকেন, হার্টের বলুন বা যে কোনো ওষুধ, তাতে যদি অ্যাসপিরিন লেখা থাকে, সেটা অপারেশনের 3 থেকে 4 দিন আগের থেকে বন্ধ রাখতে হবে। নয়তো আপনাদেরও এই হেনস্থা হবে। আমরা গাড়ি ভাড়া করে গেছি, সেই খরচ, একটা টাইম সাপেক্ষ ব্যাপার, সেই টাইম নষ্ট। এবং আমাদের যে কাজ করি আমরা সাধারণ মানুষ, আমরা রিলেটিভদের সবাইকে বলে রাখি, তারাও পর্যন্ত আসে, তারাও যেসব কাজ করে সেই সব বন্ধ করে আসে। তো দিনটা পুরোই নষ্ট হয়। আমি চাইবো না আমরা যেভাবে হেনস্থা হয়েছি, বা আমাদের যে প্রবলেমটা হলো, সেই প্রবলেমটা আর সাধারণ মানুষের হোক। তো সেই কারণে এই ভিডিওটা করা। আমি চাই সাধারণ মানুষ সবাই এই ভিডিওটা দেখুক এবং তারা এই জিনিসটা নিয়ে জানুক, যাতে তাদের এই প্রবলেমটা না হয়।